আমি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, সত্যি কথা বলতেছি, 3 দিন ধরে এক ফোঁটা ঘুমাইনি। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে মেরে ফেলা হবে তোমাকে, বলে ফেলা হচ্ছে যে তোমাকে হলো গুম করে ফেলা হবে, বলে ফেলা হচ্ছে তোমার দোকান লুট হয়ে যাবে, বলে ফেলা হচ্ছে তোমার বাসা লুট করে ফেলা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে একটু বাঁচাবেন। টোটাল বসুন্ধরা গ্রুপ আমাকে হুমকি দিচ্ছে যে আমি সাধারণ ডায়েরি করেছি এবং কোনো আমি হলো আজকেও হলো চেষ্টা করছি বিভিন্ন পত্র পত্রিকায় বলতে। অ্যাকচুয়ালি ভাই ওনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার তো ইস্টের মতো একটা মিডিয়া হাউস নাই, আমার তো ভাই 20টা লোক নাই ভাই। আমি নিরীহ মানুষ, সারা জীবন কষ্ট করে ব্যবসা করেছি। হ্যাঁ, রাজনৈতিক প্রয়োজনে দেশের কেউ যখন মূল স্রোতের জন্য আসে, আজকে যদি আমরা ছাত্র জনতা যে আন্দোলন হয়েছে ওখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমাদের কিন্তু এর আগে যদি আপনারাও এই বিকেল অনেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্ন সরকারি প্রোগ্রামে আপনাদেরকে ডেকেছে, আপনারা কিন্তু যেতে বাধ্য হয়েছেন ভাই। যখন যে সরকার থাকে, এজ এ ব্যবসাদার হিসাবে, এজ এ ফেডারেশন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ফেডারেশন এখন বর্তমানেও পরিচালনা পরিষদের ডাইরেক্টর আছি। আমাকে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন সময় যেতে হবে। আমি গেছিলাম বলেই আজকে কিন্তু এই স্বর্ণ নীতিমালা এসছে। ভাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ, আমি যেন এ দেশে ভালো মতো ব্যবসা করতে পারি, আমার জানেন নিরাপত্তা দিয়ে যেন দেশে বসবাস করতে পারি, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। গতকালকে সকাল 9টা থেকে রাত্র 9টা 24 পর্যন্ত 36টা পোস্ট দিয়েছে আমার বিরুদ্ধে। কারা দিয়েছে? বসুন্ধরা মিডিয়া হাউস। এইমাত্র আমার কাছে ফোন আসলো, নরসিংদী থানায় আমার বিরুদ্ধে স্মাগলিং এর মামলা করতে গিয়েছে। এখন নরসিংদীতে, আমি নরসিংদী আমার বাড়ি, এইমাত্র। হ্যাঁ, এখন আমি বলি আপনাকে, আমি তো বাংলাদেশেই থাকি এবং কোনোদিন দেশ থেকে আমি পালাইয়া যাইনি। আমি সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত এই মার্কেটে থাকি। আমি যদি অপরাধী হয়ে থাকি এবং অপরাধ যদি প্রমাণ থাকে, আমি আমার নিজেকে আইনের কাছে আমি সোপর্দ করতে আমি প্রস্তুত। এই স্বর্ণ নীতিমালা করেছি এই স্মাগলিং বন্ধ করার জন্য। স্মাগলিং বন্ধ করার জন্য বছরের পর বছর আমি তাকে সাথে নিয়ে, গঙ্গাবালাকে সাথে নিয়ে, আমিন জুয়েলার্স মালিকের সাথে নিয়ে কাজ করেছি। অথচ দেখেন, কোনোভাবে যদি তাদের বিরুদ্ধে আপনি যান, যত রকম নির্যাতন আছে সমস্ত নির্যাতন আপনাদের মধ্যে নেমে। একটা মামলা দেখেছেন তো, আজকে হয়তো এই প্রেস কনফারেন্স করার পরে উঠার পরে দেখবেন আমার বিরুদ্ধে 100টা মামলা হয়ে গেছে। এটা একটু আপনাদের কাছে আমার একদম করজোরে অনুরোধ যে আমি যেন দেশে আমার প্রত্যক্ষ পরোক্ষভাবে ডায়মন্ড ওয়ার্ল্ডের পরিবারের সঙ্গে 1000 কর্মচারীর সাথে যদি ইন্টু 5 ধরি, 5000 মানুষ কিন্তু জড়িত। আমি কিন্তু এই দেশের মানুষকে ডায়মন্ড শিল্প চিনিয়েছি, স্বর্ণ নীতিমালা করেছি। এই জুয়েলারিতে আমার কি কন্ট্রিবিউশন আছে আপনারা সাধারণ মানুষের কাছে একটু খোঁজ খবর নেবেন। আপনার কাছে অনুরোধ যে আপনারা একটু বিষয়টা তুলে ধরবেন সরকার দেশে, যাতে আমি অযথার হয়রানি না হয়। আমরা সাধারণ মানুষের অনুরোধে আপনাদের সাথে কথা বলতে এসেছি। উদ্দেশ্য, উনি যেন পদত্যাগ করে উনি যেন একটি নির্বাচনের জন্য যেখানে মেজরিটি পার্সেন্ট, আপনাকে বললাম না যে বসুন্ধরা এই মার্কেটে যেদিন আসি জন্মাষ্টমীর দিন, সেদিন এই মার্কেটে 140 জন দোকানদার আছে, প্রত্যেকে অনুরোধ করেছে যে আমরা এই অফিসটা সেদিন ওনারা খুলে দিয়েছে। এই অফিসে আপনারা তো 2 বছর আসতে পারেননি। আপনারা তো 71-এর পরে, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা 71 সালের পরে আজ পর্যন্ত কি অন্য জায়গায় আপনারা বাজুসের অফিসে কোনোদিন গেছেন? আপনারা 71-এর পরে, 71 সালের পরে এই অফিসে কিন্তু বাজুসের সমস্ত কার্যক্রম পরিচালনা। অফিস ছোট, আমরা পারতাম যে আরো বড় জায়গায় একটা করতে। আমরা অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছি যে আমাদের বাজুসের সেই যে পুরাতন ঐতিহ্যবাহী যে অফিসটা ছিল, সেই অফিসেই আমরা এটা করলাম যে আমরা এই ছোট্ট পরিবার, এই ছোট্ট অফিসের মধ্যে নিয়েই আমরা এটা সবসময় বসবাস করছি। আমরা চাঁদা নিতাম 150 টাকা, 150 টাকা দিয়ে চাঁদা আসলো 500 টাকা, এখন চাঁদা হলে 1000।